আসসালামু আলাইকুম। গুড মর্নিং। আমি যখন কথা বলছি তখন সুইডেনে ভোর ৩টা, বাংলাদেশে সকাল ৭টা। গতকালকে সারা রাত কি হয়েছে বা সারা দিন কি হয়েছে সব আপনারা জানেন। ভার্চুয়াল মিডিয়ায় আলোচনার বিষয়বস্তু একটি, প্রফেসর ইউনূসের পদত্যাগ করা। মনটা ভালো নেই বন্ধুরা, আমার মতো অনেকেরই হয়তো মন ভালো নেই। কারণ এই মুহূর্তে যদি প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস পদত্যাগ করেন তাহলে দেশের সার্বিক পরিস্থিতি কোন দিকে যাবে তা কেউ বলতে পারবেন না। কারণ একটা কথা আমাদের স্বীকার করতেই হবে, ৫ই আগস্টের পর ৮ই আগস্ট যদি প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস এই দেশের ক্ষমতা গ্রহণ না করতেন তাহলে বাংলাদেশ আজকে যে জায়গাটায় দাঁড়িয়ে আছে সেই জায়গাটা থাকতো না। আমার সাথে হয়তো বা অনেকেই মতের সাথে মিলবে না, যারা ইউনূসকে পছন্দ করেন না, যারা অন্য পলিটিক্যাল আইডিওলজিতে বিশ্বাসী, তারা হয়তো বলবেন না এটা কোনো কথা হলো নাকি ভাই, ইউনূস সারা দেশ চলবে না। ওই মুহূর্তের জন্য বলছি আমি। এবং যদি এই মুহূর্তে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস পদত্যাগ করেন তাহলে এই শূন্যস্থান পূরণ করবার জন্য কে আসবে? অনেকেই বলছেন আমাদের সেনাপ্রধান হয়তোবা রাষ্ট্রপতি চুপ্পু সাহেবের কাছে ক্ষমতা দিয়ে দেবেন, রাষ্ট্রপতি শাসন জারি করবেন অথবা জরুরি অবস্থা জারি করে দেবেন। কথা বলতে পারছি না বন্ধুরা, বিকজ এখন পর্যন্ত ঘুমের কোনো খবর নেই। শুধু সারা দিন সারা রাত এই নিউজ দেখছি। আর আপনারা একটা জিনিস জানেন যে আমাদের যে সমস্ত ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটাররা আছেন, ভাইরা বোনরা, তারা একটার পর একটা ভিডিও বানিয়েই যাচ্ছেন। যদিও আমি সারাদিনে একটা ভিডিও বানাই, ওনারা অনেকগুলো বানান, এটা তাদের প্রফেশন। 5 মিনিট পর পর ভিডিও করছেন, 5 মিনিট পর 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 আপডেট দিচ্ছেন কি হচ্ছে যমুনায়, কি করবে প্রফেসর মোহাম্মদ ইউনূস, কে যাচ্ছে প্রফেসর মোহাম্মদ ইউনূসকে আটকাতে। অনেক অনেক মুখরোচক সংবাদ সারা রাত ধরে দেখছি। আমি যখন দেখছি তখন বাংলাদেশে সকাল হয়ে গেছে। এর মধ্যে আরেকটি মজার ভিডিও দেখলাম, ওই ভদ্রলোককে আমি চিনি না, উনি খুব সুন্দর করে একটা ভিডিও করেছেন যে সন্ধেবেলায় প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে দেখা করেছেন নাহিদ ইসলাম। এটা বিভিন্ন খবরে এসছে, প্রথম মানবজমিনে এসছে, তারপর বিভিন্ন সংস্থা, খবরের সংস্থা সেটা প্রচার করেছে এবং নাহিদ নিজেও বলেছে আমি গিয়েছি, স্যার থাকতে চাচ্ছে না, স্যারের কথা একটাই, স্যার যদি কাজ করতে না পারেন তাহলে কেন থাকবেন এখানে। এই খবরটা সবাই জানেন, নাহিদরা মিলে তাকে বুঝিয়েছেন এবং রিকোয়েস্ট করেছেন বা বুঝাতে সক্ষম হয়েছেন, স্যার আপনি এই মুহূর্তে যদি পদত্যাগ করেন যে শূন্যতা হবে সেটার পূরণ করবার কোনো অল্টারনেট নাই। তাছাড়া আমাদের এই যে আন্দোলন, এই টোটাল আন্দোলনটি বৃথা যাবে, কথাটা সত্য। আরেকটা গ্রুপ বলছে যে রাতের বেলায় রাত্র 11টা বাংলাদেশ টাইম রাত্র 11টার সময় বাকি যত উপদেষ্টারা আছেন সবাই যমুনায় ভিড় করেছেন, প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসকে বোঝাতে চেষ্টা করছেন। এর মধ্যে সংস্কার কমিশনের চেয়ারম্যানরাও আছেন ওনার ভাষ্য অনুযায়ী, এবং ছাত্রদের নেতৃবৃন্দ যারা আছেন, নাহিদ, আসিফ সহ, হাসনাত আবদুল্লাহ সহ যারা আছেন সবাই গেছেন। সবাই গিয়ে প্রফেসর ইউনূসকে বোঝাতে চাচ্ছেন এবং কিছু ছাত্র প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের পায়ের কাছে বসে কান্নাকাটি করছেন এবং বলছেন স্যার আপনি যদি চলে যান তাহলে আমাদেরকে তো মেরে ফেলবে আর্মি। চিন্তা করছেন মানুষ কত জঘন্য হতে পারে? এই সংবাদটা ওনার কন্টেন্টে দেখবার পর, কন্টেন্টটা আমি রেখে দিয়েছি, আমি ডাউনলোড করে রেখে দিয়েছি সাক্ষী স্বরূপ। এটা দেখবার পর আমি অন্যান্য পত্রপত্রিকা ঘাঁটাঘাঁটি করলাম, দেখলাম এই ধরনের কোনো নিউজ নেই। উনি এমন সুন্দর করে বিশ্লেষণ করেছেন
ছাত্ররা হাউমাউ করে কাঁদছে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের পায়ে ধরে। আমি একটু দেখাই আপনাদেরকে প্লিজ। এই কারণে সন্ধ্যার পরে যা হয়েছে তো হয়েছেই, রাত 11টার পর থেকে নতুন এক পরিস্থিতি তৈরি হয়েছে এই যমুনা জুড়ে। সেইখানে বিভিন্ন পর্যায়ের ডক্টর মোহাম্মদ ইউনূসের যারা ঘনিষ্ঠজন তারা ছুটে আসেন, উপদেষ্টা পরিষদের অনেকেই আসেন, পাশাপাশি বিভিন্ন কমিশনের চেয়ারম্যানরা সেখানে ছুটে আসেন, এনসিপির নেতারা আবার সেখানে আসেন। সব মিলিয়ে তখন থেকে শুরু হয় হুলস্থুল কাণ্ড। এর মধ্যে কেউ কেউ কান্নাকাটি করেন, অনেকে যারা বয়সে তরুণ তারা তার পায়ে লুটিয়ে পড়ে তার পা ধরে নিজেদের প্রাণ রক্ষার জন্য, নিজেদের প্রাণ বাঁচানোর জন্য পর্যন্ত আকুতি করেন। তারা সেখানে কান্নাকাটি করে রীতিমতো আহাজারি করে বলতে থাকেন যে আপনি যদি আমাদের ছেড়ে চলে যান, আপনি যদি পদত্যাগ করেন, তাইলে আমাদের জীবন বাঁচবে না, আমরা বাঁচবো না। যারা আমরা এই আন্দোলন করেছি, যারা শেখ হাসিনা সরকারকে হটিয়েছি, তাদের কেউ কারো প্রাণ রক্ষা হবে না, সেনাবাহিনী তাদেরকে মেরে ফেলবে, কিংবা অন্য যে কোনো পরিস্থিতিতে তারা মারা পড়বেন। এই হলো বাংলাদেশ কন্টেন্ট ক্রিয়েটারদের অবস্থা। এই খবরটার কোনো সত্যতা আমি পাইনি, প্রত্যেকটা পত্রিকা পর্যন্ত দেখেছি, এখনও অবধি পাইনি। কোনো পত্রিকাতেও আসেনি, কোনো কন্টেন্ট ক্রিয়েটারও বলেনি যারা রেগুলার কন্টেন্ট তৈরি করল। উনি কে আমি চিনি না, উনি এই কথাগুলো বলে গেলেন। এগুলো শুনলে আসলে ঠিক থাকতে পারি না, কারণ প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস যদি চলে যান, কোনো কারণে যদি উনি পদত্যাগ করেন, তাহলে এই ছেলেরা কেউ বাঁচবে না, তাদের মেরে ফেলবে। এই ধরনের কথা যারা বলে তাদেরকে আমরা কোন শ্রেণীর মানুষ হিসেবে বিচার করব? এই মানুষগুলো এইটা বোঝে না যে এই ছেলেগুলো যদি না থাকতো তাহলে হয়তো বা আমরা এই বিপ্লব ঘটাতে পারতাম না। আবার একটা গ্রুপ বলছে, ভাই কোনো দরকার নেই, প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে বলেন হাসিনার কাছে ক্ষমতাটা দিয়ে দিক। আমাদের দেশে হাসিনারে দরকার, হাসিনার মতো শাসক দরকার, আসলেও দরকার ভাই। কারণ প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো এমন একজন ভালো মানুষ আমাদের মতো বাঙালি জাতিকে শাসন করতে পারবে না, বা বাঙালি জাতিকে চালাতে পারবে না। আমাদের মতো বেইমান জাতি তো নাই পৃথিবীতে। সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ, আমরা সব বেইমান। আমরা যে পাতে খাই সেই পাতটাকে ফুটো করি। প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস কী এমন অন্যায়টা করেছে যে আজকে তার চলে যাবার মতো সিচুয়েশন তৈরি হয়েছে? এর জন্য উনি বলছেন যে আমাদেরকে ঠিক করতে পারবে একমাত্র শেখ হাসিনা। শেখ হাসিনা আসুক, সব চুপ হয়ে যাবে। যারা আজকে রাস্তায় নামছে, যারা আজকে আন্দোলন করছে, যারা আজকে হ্যানকারেঙ্গা ত্যানকারেঙ্গা বলছে, তারা কিছুই করতে পারেনি বিগত 17 বছরে। এখন তারা সবাই বলছে, কাদের জন্য বলছে? এই ছেলেগুলোর জন্য। তাদেরকে প্রফেসর ইউনূস ঠিক করতে পারবে না, আনতে হবে শেখ হাসিনাকে। এরে আবার সেই স্বৈর শাসন বাংলাদেশে চালু করতে হবে, যাতে আমরা সবাই সোজা হয়ে বসে থাকি। আমরা কেউ যেন কোনো কিছু প্রতিবাদ করতে না পারি, আমরা কেউ যেন কথায় কথায় রাস্তায় নামতে না পারি। রাস্তায় নামলেই তো গরম পানি, রাস্তায় নামলেই গুলি। এই তো দরকার। বিগত 17 বছর এগুলো করে হাসিনা যেভাবে দেশটাকে শাসন করেছে, প্রত্যেকটা মানুষকে সোজা করে রেখেছিল। হ্যাঁ, বলতে পারেন ভাই এগুলো কি বলতেছেন, আপনি তাহলে পুরা দালালি করতেছেন। বলেন আপনি যা ইচ্ছা তাই, আমি আমার ক্ষোভ থেকে বলছি। 17 বছরে আপনারা কিচ্ছু করতে পারেননি, আর 9 মাসে আপনারা টায়ার্ড হয়ে গেলেন প্রফেসর ইউনূসকে কীভাবে হটাবেন। প্রফেসর ইউনূস চলে গেলে কে আসবে আমি জানি না, যিনি আসবেন তিনি কি চালাতে পারবেন জানি না, কিচ্ছু জানি না। তবে এইটুকুন জানি যে কিছু একটা মহল, বেশ কিছু সুধীজন চাচ্ছে প্রফেসর ইউনূসকে বোঝাতে যে আপনি এভাবে চলে যাবেন না, এটা একটা শেষ দেখে যান, বা আপনি নির্বাচনটা করিয়ে দিয়ে যান। এবং আজকে জামাতের
আমির সাহেবও একটা স্ট্যাটাস দেখলাম, বলেছেন সবার মধ্যে ঐক্য এনে একটা সমাধানে আসবার জন্য। কারণ এইভাবে যদি প্রফেসর ইউনূস চলে যায় তাহলে কিন্তু হিসাব কষতেই হবে, কে হারলো কে জিতলো। কেউ 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 সেই হিসাব মিলাতে পারবেন না, কারণ পরিস্থিতি এরপর যে এর চেয়ে ভয়াবহ হবে না তার কোনো গ্যারান্টি আপনারা কেউই দিতে পারবেন না। সমস্যাটা কী ছিল? সমস্যাটা প্রফেসর ইউনূসের ক্ষোভ কিসের জন্য আমরা সবাই জানি, আমরা সবাই বুঝতে পারছি উনি কেন কাজ করতে পারছেন না। সেনাবাহিনীর যে ক্ষোভ ছিল প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি, যেটা সেনাবাহিনীও গত পরশুদিন পরিষ্কার করে বলে দিয়েছেন, যে কথাগুলো বলেছেন এগুলো বলার জন্য প্রফেসর ইউনূস চলে যাবে, সেই সিচুয়েশন কি তৈরি হয়েছে? এই প্রশ্ন কিন্তু থেকেই যায়। আবার কেউ কেউ বলছেন প্রফেসর ইউনূস অনেকের কার্যকলাপে বিরক্ত, এবং নাহিদকেও নাকি বলেছে, শোনা কথা, এটা অফিসিয়ালি আসেনি, যে তোমরা যদি নিজেদের মধ্যে ঐক্য তৈরি করতে না পারো তাহলে আমি থাকবো না। তোমরা আমাকে এনেছো, আমি এসছি, বা তোমাদের মধ্যেই তো বিভিন্ন রকমের ঝামেলা। দেখুন ঝামেলা প্রফেসর মোহাম্মদ ইউনূস স্যার কতগুলোকে মেটাবেন। এদিকে ইশরাক সাহেবের আন্দোলন বিগত 7 দিন ঢাকা শহরকে নাস্তানাবুদ করে দিয়েছে। মেয়র পদের জন্য এই আন্দোলন নিয়ে স্টুডেন্টদের সাথে বা মন্ত্রিপরিষদের আসিফ মাহমুদের সাথে যে বাকবিতণ্ডা চলছে, এটা বোধহয় প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস খুব সুন্দরভাবে নেননি। প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস এটাও সুন্দরভাবে নেননি যে যেভাবে আমরা একে অপরের প্রতি বিভিন্ন রকম স্ট্যাটাস দিয়ে কথা চালাচালি করছি, বা যেভাবে এনসিপির সাথে বিএনপির গ্যাঞ্জাম, যেভাবে বিএনপির সাথে জামাতের গ্যাঞ্জাম, যেভাবে রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা অনৈক্য, যেটা ওনাকে বেশ চিন্তিত করে ফেলেছে। অন্যদিকে রইল সেনাপ্রধানের সেই ভাষণ, যেখানে অফিসার সেন্টেন্সে বলেছেন যে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস সংস্কারের ব্যাপারে কি করেছেন আমি কিছু জানি না। নাম্বার 2, উনি করিডোর দিতে পারবেন না। করিডোর প্রশ্নে কিন্তু একটা বিরাট ঝামেলা থেকেই গেছে, কারণ সরকারের পক্ষ থেকে একজন বলছে যে আমরা করিডোরের ব্যাপারে আলাপ হয়েছে, আরেকজন বলছে কোনো কথাই হয়নি। তারপর এই খলিলুর রহমান সাহেবকে নিরাপত্তার চিফ বানানো, এটা নিয়েও একটা গ্যাঞ্জাম। প্রফেসর ইউনূস একা এতগুলো ঝামেলা কোনোভাবে নিতে পারছেন না। এই দুঃখে বা এই লজ্জায় উনি থাকতে চাচ্ছেন না। এখন আমি যখন ভিডিওটা করছি তখন সকাল, আপনারা যখন দেখছেন তখন সকাল 11টা হয়ে গেছে। আমি জানি না কি হচ্ছে বাংলাদেশে। প্রফেসর ইউনূস যাবে, হাসিনা আসবে, নাকি প্রফেসর ইউনূস যাবে, ছুপ্পু আসবে, নাকি প্রফেসর ইউনূস যাবে, আর্মি প্রধান আসবেন ক্ষমতা দিতে। আমরা প্রতি মুহূর্তে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতিতে রং বদলাতে দেখছি। এই রং বদলিয়ে শেষ পর্যন্ত কখন আকাশে রংধনু সেই 7 রং উঠবে সেই প্রত্যাশায় রইলাম। ভালো থাকবেন সবাই, ভালো রাখবেন সবাইকে, দোয়া করবেন আমাদের দেশটার জন্য। খোদা হাফেজ।